আল্লাহ সুবহানাহু তাআলার ৯৯টি নাম রয়েছে। কেউ যদি এই ৯৯টা নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। ৯৯টা নাম আয়ত্ত করলেই জান্নাত। তার মানে ওই ৯৯টা নাম যদি কেউ সঠিকভাবে বুঝে তাহলে ও ক্লিয়ার আল্লাহ সম্পর্কে ধারণা পাবে। আর যে ক্লিয়ার আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে ধারণা পাবে ওর সাথে আল্লাহ সুবহানাহু তাআলার সম্পর্ক নষ্ট হতেই পারে না। ও নিজেই সম্পর্ক নষ্ট হতে দিবে না যখন সে ক্লিয়ার ধারণা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য নাম আছে, তোমরা আল্লাহর নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহর শুধু ৯৯টা নাম আছে এটা নয়, ৯৯টা নাম আমি আপনি জানি, আল্লাহ জানার সুযোগ দিয়েছে কোরআনের মাধ্যমে, আল্লাহর রাসূল জানানোর সুযোগ দিয়েছে হাদিসের মাধ্যমে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অগণিত এবং অসংখ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলোর ব্যাখ্যা করব তার মধ্যে প্রথম নাম আস-সামাদ। আস-সামাদ এই নামের ব্যবহার পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটি জায়গায় করেছেন। গফুর, রাহিম, আজিজ, হাকিম, সামি', আলিম, এই সমস্ত নামের ব্যবহার পবিত্র কোরআনে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, কিন্তু আস-সামাদ এই নামের ব্যবহার শুধুমাত্র এক জায়গাতেই করেছেন, সেটা হচ্ছে সূরা ইখলাস। কি জন্য? এই নামের ভারাত্ম্য, এই নামের ওজন, এই নামের ভয়ঙ্করতা, এই নামের ভয়াবহতা, এই নামের প্রতাপ, এই নামের প্রভাব এত বেশি যে এই নামের আরেকটা নাম হচ্ছে আল ইসমুল আযম। বহু মানুষের জানা আছে যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। বহু গ্রামের নারী পুরুষরা জানে, তারপরে বহু মুরব্বীরাও জেনে থাকতে পারে। ওই যে ইসমে আজম নামে মহান নাম, বিশাল নাম, তার নাম হচ্ছে আল ইসমুল আযম। আল্লাহর সবচেয়ে মহান এবং বিশাল নাম হচ্ছে, মহৎ নাম হচ্ছে আস-সামাদ। তথা যেই দোয়ার মধ্যে আস-সামাদ নামের ব্যবহার করা হবে ওই দোয়াটাই ইসমে আজম। আর এই আস-সামাদ নামের ব্যবহার করে যে দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি কি বলছেন? মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে দোয়া করলো এই দোয়ার মধ্যে আস-সামাদ ব্যবহার করা হয়েছে, এটা ইসমে আজম দিয়ে দোয়া করা। কেউ যদি এই আস-সামাদ ইসমে আজম ব্যবহার করে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া ফেরত দিবেন না। তৃতীয়ত, এই আস-সামাদ নামের যে 3টা বর্ণ আছে, এই 3টা বর্ণ আরবিতে এতটা ভারী, এতটা ওজনওয়ালা বর্ণ যে এই নামের সঠিক উচ্চারণও মানুষের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিতে পারে। রহমান, রাহিম মিষ্টি নাম, গফুর, হাকিম এগুলো হচ্ছে মিষ্টি নাম, কিন্তু আজিজ অনেক শক্তিশালী নাম, আস-সামাদ অনেক শক্তিশালী নাম। এই নামের উচ্চারণও এত শক্তিশালী, এত ভয়াবহ, এত প্রতাপশালী যে কেউ যদি আরবিতে সঠিকভাবে খালি এই নামের উচ্চারণ করতে পারে তো মানুষের অন্তরে কাঁপন ধরে যাবে এই নামের উচ্চারণে। তাহলে আস-সামাদ নামের ব্যাখ্যা কি? আস-সামাদ নামের 2টা ব্যাখ্যা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। 2, আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী। 2টা ব্যাখ্যা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী, ইচ্ছায় অনিচ্ছায়, চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, যেভাবেই হোক ও আল্লাহর মুখাপেক্ষী। চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী। ফেরাউন স্বেচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি, অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি, ইচ্ছায় নিজের ইচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি। কিন্তু যখন পানিতে ডুবতে শুরু করেছে এবং তার অসহায়ত্ব বুঝতে পেরেছে
এবং বুঝতে পেরেছে যে সে বাধ্যগত অবস্থায় না চাইলেও, না বুঝলেও, না মানলেও, না বিশ্বাস করলেও তাকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। না মানলেও, না বুঝলেও, না বিশ্বাস করলেও সে আল্লাহর গোলাম। না মানলেও, না বুঝলেও, না বিশ্বাস করলেও সে আল্লাহর সৃষ্টিজীব এবং সে অসহায়। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তি দিয়েছিল ওটা আল্লাহর দেওয়া শক্তি। তার 16 আনা অসহায়ত্ব যখন সে নদীর মাঝে ডুবন্ত এবং অনুভব করতে পেরেছে, তখন বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের প্রতিপালকের উপর ঈমান আনয়ন করলাম। ফেরাউনের এই 16 আনা অসহায়ত্বই প্রমাণ করে মানুষ চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, না চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস না করলেও আল্লাহর মুখাপেক্ষী, অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী, না হয় বাধ্য হয়ে আল্লাহর মুখাপেক্ষী। আজকে আমি এবং আপনি যদি স্বাভাবিক অবস্থায় আল্লাহর কাছে ফিরে না যাই, আল্লাহর অনুগত অবস্থায় ইচ্ছায় স্বেচ্ছায় যদি আল্লাহর মুখাপেক্ষী না হই, এখনই আপনি প্যারালাইজ হয়ে যদি হাসপাতালের বেডে পড়ে থাকেন, আপনি বুঝবেন যে আপনি বাধ্যগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী। আপনি অনিচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী, না বুঝলেও না মানলেও আল্লাহর মুখাপেক্ষী। প্রতি সেকেন্ডে আমি এবং আপনি অসহায়, প্রতি সেকেন্ডে আমি এবং আপনি মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, তথা কারো কোনো প্রয়োজন তার নেই। যেমন পৃথিবীর কোনো মানুষই না খেয়ে বেঁচে থাকতে পারবে না, পৃথিবীর কোনো মানুষই না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবে না, পৃথিবীর কোনো মানুষই কাজ করলে ক্লান্ত হবে না এমন নয়, পৃথিবীর কোনো মানুষই পেশাব পায়খানা না করে বেঁচে থাকতে পারবে না। তথা ঘুমানো মানুষের দুর্বলতা, ঘুমানো মানুষ যে অসহায় এবং একদিন মারা যাবে, একদিন আল্লাহর কাছে ফিরে যাবে, মানুষ যে আল্লাহর গোলাম, মানুষ যে আল্লাহর মুখাপেক্ষী, তার বড় প্রমাণ হচ্ছে মানুষের ঘুম। তার বড় প্রমাণ হচ্ছে মানুষের খাবার না খেলে বেঁচে থাকতে পারবেন না। তার বড় প্রমাণ হচ্ছে মানুষের পেশাব পায়খানা না করলে বেঁচে থাকতে পারবেন না। তথা প্রত্যেকটা ধাপে ধাপে যদি আপনার জ্ঞান থাকে, অনুভব শক্তি থাকে, আপনি বুঝবেন যে আপনি মুখাপেক্ষী, চাইলে না চাইলে, বিশ্বাস করলে না বিশ্বাস করলে, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, যেভাবেই হোক আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আর এগুলো একটা কিছুরও প্রয়োজন আল্লাহর নেই। এই জন্য আল্লাহ কি বলেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওই সত্তা আল হাই, চিরঞ্জীব। পৃথিবীতে কে এমন আছে যে চিরদিন বেঁচে থাকবে? নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না। পৃথিবীতে কে এমন আছে যাকে তন্দ্রা স্পর্শ করে না? কেমন আছে যাকে ক্লান্তি স্পর্শ করে না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান নাই তথা তিনি সন্তানের মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিতা নাই তথা তিনি পিতার মুখাপেক্ষী নন। পৃথিবীর কে এমন আছে যে সন্তানের মুখাপেক্ষী নয়, স্ত্রীর মুখাপেক্ষী নয়, পিতার মুখাপেক্ষী নয়? কে এমন আছে? কেউ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সামাদ, তিনি অমুখাপেক্ষী। আর তিনি ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। বিশ্বাস করলেও বিশ্বাস না করলেও তাতে আল্লাহর কোনো যায় আসে না। তখন আপনি কি বলবেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের সালাত আদায় করতে বলেছে, সিয়াম পালন করতে বলেছে, তাহলে আমাদের সালাত আর সিয়ামের আল্লাহর দরকার আছে, তাই না? তাহলে আমাদের দান করতে বলেছে, তাহলে টাকার দরকার আছে আল্লাহর, আমাদের দানের দরকার আছে আল্লাহর। এটা অনেকে মনে করতে পারে। সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল হাদিসে কুদসিতে পরিষ্কার করে দিয়েছেন। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাই' ইল্লা মান আত'আমতুহু। হে আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত, তবে আমি যাকে খেতে দিই একমাত্র সে খাবার পায়। আমি যদি দুপুরে খেয়ে থাকি, আল্লাহ খাইয়েছে বলে খাবার পেয়েছে, এটা আল্লাহ বলছেন। তোমরা সবাই ক্ষুধার্ত, তবে আমি যাকে খেতে দেই সে একমাত্র খাবার পায়। ইয়া ইবাদি ফাস্তাতিমুনি উতইমুকুম। অতএব হে আমার বান্দারা, তোমরা আমার নিকটে খাবার ভিক্ষা চাও, আমি তোমাদেরকে খাবার দিব। তোমরা খাবারের মুখাপেক্ষী, আমার খাবার লাগে না, বরং আমি তোমাদের খাওয়াই। খাবারের মুখাপেক্ষী, তোমরা আমার কাছে চাও, আমি খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আর। হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ। ইল্লা মান কাসাউতু।
তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি সেই কাপড় পরিধান করতে পেরেছে, তথা আমি আপনি কাপড় পরে আছি, এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর দান। অতএব হে আমার বান্দারা, আমার কাছে কাপড় ভিক্ষা চাও, আমি তোমাদেরকে কাপড় দিব। ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এবং লক্ষ লক্ষ কোটি কোটি জিন ফেরেশতা যা আছে সব, লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম, যদি সবাই পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের মতো হয়ে যায়, যদি সবাই পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষের মতো হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে পরহেজগার তাকওয়ালা মানুষ যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরি, তাহলে আল্লাহ বলছেন এখানে আমরা যারা বসে আছি সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছে। আমরা যারা স্টেজে বসে আছি সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছি। ফেরাউনও পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছে। পৃথিবীর সব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে গেছে। 5 ওয়াক্ত সালাত সিয়াম চলতেছে, কোনো গুনাহ নাই, কোনো অরাজকতা নাই, কোনো নৈরাজ্য নাই। এরকম পৃথিবীর সব মানুষ যদি এইভাবে সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, লাং তানফাউ, তবুও তারা, লাং তাজিদু ফি মুলকি শাইআ, তবুও তারা আমার রাজত্বে, আমার ক্ষমতায় সরিষা সমপরিমাণ উপকার, সহযোগিতা বৃদ্ধি করতে পারবে না। তাহলে আমার এবং আপনার সালাতের আল্লাহর দরকার আছে? কথা বলেন না যে? আল্লাহ তো না করে দিল যে কোনো প্রয়োজন নাই, তোমরা যদি সবাই মিলে সালাত আদায় করো তবুও আমার কোনো উপকার হবে না, আমার রাজত্ব এবং আমার ক্ষমতায় কোনো বৃদ্ধি তোমরা তোমাদের সালাত সিয়াম দিয়ে করতে পারবে না। তার বিপরীতে আল্লাহ কি বলছেন? ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আফজারি কলবি আহাদিম মিনকুম, হে আমার বান্দারা, যদি তোমাদের আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই আলা আফজারি কলবি আহাদিকুম, ফেরাউনের মতো খারাপ হয়ে যায়, কাফের হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে বড় কাফের, সবচেয়ে নিকৃষ্ট, সবাই গুনাহ পাপে লিপ্ত, সকাল সন্ধ্যা আল্লাহকে গালি দিচ্ছে, গুনাহ তো করছে করছেই, সারা পৃথিবীর সব মানুষ এখন এক জায়গায় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিচ্ছে। এইভাবে সারা পৃথিবীর সব যদি একত্রিত হয়ে আল্লাহর নাফরমানি করে, তো সবার নাফরমানি আল্লাহর রাজত্বে, আল্লাহর ক্ষমতায় সরিষা সমপরিমাণ কমতি সৃষ্টি করতে পারবে না। এটাই হচ্ছে আস-সামাদ, তথা তিনি অমুখাপেক্ষী, আর বাকি পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী। এবার সবাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, সেটার আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরের গুণের দিকে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। এই মাইক আল্লাহর তাসবিহ পাঠ করে, এই চাদর আল্লাহর তাসবিহ পাঠ করে, এই প্যান্ডেলের কাপড় আল্লাহর তাসবিহ পাঠ করে, এই মোবাইলগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে, এই লাইটগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে, ক্ষেত খামার গাছ গাছালি আল্লাহর তাসবিহ পাঠ করে, এই মাটি আল্লাহর তাসবিহ পাঠ করে, সব আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ বলছেন, আপনি কেমনে বিশ্বাস করবেন? আমি আপনাকে বুঝাই। এটা আস-সামাদ, যেহেতু আল্লাহ হচ্ছেন আস-সামাদ, মানুষকে আল্লাহ স্বাধীন শক্তি দিয়েছে, তাই মানুষে আল্লাহর দিকে জোরপূর্বক ফিরে যায় না। কিন্তু আল্লাহর বাকি যে সৃষ্টি জীব আছে, এরা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করে, সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করে। কেন? তারা জানে তারা আল্লাহর মুখাপেক্ষী, তারা জানে তাদের সৃষ্টিকর্তা কে। কিভাবে আপনি বুঝবেন? এই যে চেয়ারে আমি বসে আছি, এই চেয়ার আল্লাহর তাসবিহ পাঠ করছে, করতে থাকবে যতদিন সে পৃথিবীতে আছে, যতদিন কিয়ামত হয়নি। কিভাবে বুঝবেন যে এই চেয়ার আল্লাহর তাসবিহ পাঠ করছে? এই চেয়ার যখন গাছ হিসেবে, কাঠ হিসেবে গাছে ছিল, তখন কি ওই গাছের প্রাণ ছিল না? ছিল না? ওই গাছের প্রাণ ছিল, তার প্রমাণ হচ্ছে ওই গাছ বড় হয়, ওই গাছে পাতা গজায়,
ওই গাছে ফল ধরে, ফুল ধরে, এটি কি প্রমাণ করে না যে ওই গাছের জীবন আছে, প্রাণ আছে? প্রমাণ করে না, করে না? করে। তাহলে ওই প্রাণ এবং জীবন থাকা অবস্থায় এই গাছ যদি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, কেটে আজকে চেয়ার বানিয়েছে, তো আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবে না? পারবে। আচ্ছা, তারপরে দেখেন এই চাদর এখন চাদর অবস্থায় আছে, এটা আগে সুতা ছিল, সুতার আগে এটা তুলা ছিল, তুলার আগে এটা কোনো গাছের ফুল ছিল, কোনো গাছের সাথে সম্পৃক্ত ছিল। তখন যদি সে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, এখন পারে না? অবশ্যই পারে। আপনি ইটের দেওয়াল দিয়ে বাড়ি তৈরি করেছেন, ওই ইট মাটি আকারে জমিনে ছিল, মাটির শক্তি বা প্রাণ যদি না থাকে তাহলে এতগুলো গাছগাছালি কেমনে হলো? মাটির মধ্যে ধান দিলে মাটি থেকে ধানের গাছ কেমনে হয় যদি মাটির নিজস্ব কোনো শক্তিই না থাকে, কোনো ক্ষমতাই না থাকে? মাটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র, মাটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীবন্ত যন্ত্র। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। কঠিন কিয়ামতের মাঠেই মাটি কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, কেননা আল্লাহ সেই দিন তাকে অর্ডার দিবে। তাহলে মাটির মধ্যে প্রাণ আছে তার প্রমাণ এই মাটিতে গাছগাছালি লাগালে গাছগাছালি উৎপন্ন হয়। আল্লাহ কোরআনে বলছেন এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে। তাহলে এই মাটি যদি মাটি থাকা অবস্থায় তাসবিহ পাঠ করতে পারে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ালে ইট লাগিয়েছেন, খোয়া দিয়ে ছাদ ঢালাই করেছেন, তখন আল্লাহ তাসবিহ পাঠ করতে পারে না? পারে। তাহলে এই পৃথিবীতে এমন কিছু নয়, মাইক থেকে মোবাইল থেকে যেখানে নিয়ে যাবেন প্রত্যেকটাই তার আসল অবস্থায় যেখানে ছিল সেখানে যদি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, এখনও পারে। মানুষের সাধ্যে নাই যে হাওয়া থেকে মোবাইল তৈরি করবে, মানুষের সাধ্য নাই যে হাওয়া থেকে চেয়ার তৈরি করবে। এই মোবাইল তৈরি করতে যে যে জিনিসের সহযোগিতা মানুষ নিয়েছে সব আল্লাহর সৃষ্টি করা পৃথিবীতে। বুঝেননি মনে হয়? সব কিছু কার সৃষ্টি করা? আল্লাহর সৃষ্টি করা। ওই স্ট্যান্ড, ওই লাইট, এই চাদর যা আপনি ব্যবহার করছেন সেটার আপনি আসলে ফিরে যান। আগে কি ছিল? আগে কি ছিল? এই মেটাল আগে কোথায় ছিল? লোহা তার আগে কোথায় ছিল? পাহাড়ে কোনো কিছু, কোনো পদার্থ, কোনো ধাতু কোনো হিসেবে ছিল? সে যখন ছিল তখন সে আল্লাহর সৃষ্টিজীব, তখন সে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, এখন পারে না? আচ্ছা, ঠিক আছে। আমি সংক্ষিপ্ত আকারে আমার আর তিনটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী আমি শেষ করে নিচ্ছি, এবং আপনাদের মধ্যে যদি কেউ চাদর নিয়ে যায় আপনারা অবশ্যই সেই চাদরগুলোতে এই সম্মেলন আয়োজনের জন্য সহযোগিতা করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহযোগিতা করার তৌফিক দান করুক। আপনাদের উস্তাদ যে রাস্তায় আছে, তিনি আসতেছেন। তো এই হলো আস-সামাদ। দ্বিতীয় কি? লতিফ। লতিফ শব্দের অর্থ হচ্ছে, আমার আলোচনা বুঝার জন্য একটু মনোযোগের দরকার আছে, আমি প্রশ্ন করব, আপনাদের কথা শুনবো, তারপরে আপনাদের বুঝাবো। লতিফ, আব্দুল লতিফ নামে আপনাদের মধ্যে নাম আছে না নাই? আছে। তাহলে আব্দুল লতিফ নামে নাম আছে মানে লতিফ আল্লাহর নাম, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে লতিফ। সঠিক উচ্চারণ কি? লতিফ। লতিফ এটা সঠিক উচ্চারণ নয়, লতিফ হচ্ছে সঠিক উচ্চারণ। তো এই লতিফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সূক্ষ্মদর্শী? আমি এবং আপনি কি বুঝবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী? আপনাকে বুঝাই। আপনার মনের মধ্যে যে দুঃখ কষ্ট, যে আনন্দ বেদনা আছে, এটা হুবহু আপনার মতো করে অনুভব করতে পারবে পৃথিবীতে এমন কেউ নাই, কেউ নাই যে আপনার মতো করে আপনার দুঃখ কষ্ট, আপনার আনন্দ বেদনা অনুভব করবে। আপনি এখন যে আনন্দটা পাচ্ছেন হুবহু আপনার মতো আনন্দ কেউ পাবে। আপনার স্ত্রী, আপনার পুত্র, সবার ফিলিংস আলাদা আলাদা, সবার অনুভূতি আলাদা আলাদা। আপনি একটা মহা বিপদে আছেন, মহা টেনশনে আপনার মাথা ফেটে যাচ্ছে, হুবহু আর একজন ওই রকমের টেনশন ফিল করবে। এটা কি সম্ভব? আমার কথা কি, আমার প্রশ্ন কি বুঝতে পারেন? যে হুবহু আর একজন আপনার মতোই টেনশন ফিল করবে, আনন্দ নিবে, দুঃখ পাবে, এটা অসম্ভব। আপনার স্ত্রীও পারবে না, আপনার ছেলেও পারবে না, আপনার বাপও পারবে না। তথা আপনার মনের কথা হুবহু আপনার মতো করে কেউ পড়তে পারে না। তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতীফুম বিযাতিস সুদূর। আমার এবং আমি এখন যে বিপদে আছি, এই বিপদটা হুবহু আমার মতো করে অনুভব করতে পারে। আমি এখন যে কষ্টে আছি, এই কষ্টটা হুবহু আমার মতো করে ফিল করতে পারে। আমি এখন যে আনন্দে আছি, আনন্দটা হুবহু
আমার মতো করে যিনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন তিনিই হচ্ছেন লতিফ, সূক্ষ্মদর্শী। লতিফুম বিযাতিস সুদূর, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ নামের একটা ব্যাখ্যা। সেটা কি? আপনি অভিযোগ করতে পারেন আপনার বউকে, তুমি আমার কথা বুঝো না। আপনার বউ আপনাকে অভিযোগ করতে পারে, তুমি আমার কথা বুঝো না, আমার বিষয়টা তুমি বুঝার চেষ্টা করো না। করতে পারে আপনি আমার মনের কথাটা বুঝার চেষ্টা করছেন না। স্বাভাবিক, পৃথিবীতে কেউ আপনার মনের কথা হুবহু আপনার মতো করে বুঝতে পারবে না। একমাত্র যিনি আপনার মনের দুঃখ কষ্ট, আপনার মনের আনন্দ বেদনা, আপনার মনের টেনশন হুবহু আপনার মতো করে বুঝতে পারবে, তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। এই জন্যই তার নাম লতিফ। এটা হচ্ছে লতিফের প্রথম ব্যাখ্যা। লতিফের দ্বিতীয় ব্যাখ্যা কি? লতিফের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ যদি চান আপনার মনের এই দুঃখ কষ্ট হুবহু আপনার মতো করে অনুভব করে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার জন্য কিছু করবেন, এটা যদি আল্লাহ চান, আল্লাহ কোনোদিন ডাইরেক্ট অ্যাকশন নেয় না। লতিফ এই নামের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে